এখন আমরা দেখব খ নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই f of x ইনটু g of x plus 4 এর মান নির্ণয় করো। আচ্ছা, ফাংশনগুলা f of x g of x কিন্তু আমাকে উদ্দীপকে দেওয়াই আছে, তো আমি এখন বসিয়ে দেখি ভ্যালুগুলো কি কি আসছে। x dx, f of x কত আছে আমার x plus 6, g of x আছে হচ্ছে x স্কয়ার, তো সেটা বসিয়ে থাকছে x স্কয়ার প্লাস 4। এখন যেটা করতে হবে, আমাকে আগে এটাকে আংশিক ভগ্নাংশে ভেঙে দেন হইতেছে ইন্টিগ্রেশন আগাতে হবে। তো আংশিক ভগ্নাংশের জন্য ধরলাম x ডিভাইডেড বাই x প্লাস 6 ইন্টু x স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস 6 প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4, বা এখান থেকে লেখা যায় যে x ইজ ইকুয়ালস টু a x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c ইন্টু x প্লাস 6। এখন এই ইকুয়েশন থেকে আমরা যদি x এর বিভিন্ন পাওয়ারের জন্য সহগগুলো সমীকৃত করি, সেক্ষেত্রে আমার a b আর c এর ভ্যালু কিন্তু চলে আসবে। তো a b আর c এর ভ্যালু আমরা পাবো হচ্ছে a হচ্ছে আমার -3/20, b পাবো হচ্ছে আমি 3/20 and c এর ভ্যালু আমি পাবো হচ্ছে 1/10। চলে আসলো আমার a b আর c এর ভ্যালু। এখন আমি যদি এখানে a b আর c এর ভ্যালুগুলো বসাই, তাহলে কিন্তু আমি এটা আংশিক ভগ্নাংশে আমার যে পার্ট আসছে সেগুলো পেয়ে যাচ্ছি। তো আমি ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি, এটাকে লেখা যায় যে কি কি পাচ্ছি আমি, -3/20 1 ডিভাইডেড বাই x প্লাস 6 প্লাস 3x ডিভাইডেড বাই 20 ইন্টু x স্কোয়ার প্লাস 4 প্লাস 1/10 x স্কোয়ার প্লাস 4, এই পুরোটার হচ্ছে dx। এখন আমার জন্য অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন বের করাটা খুবই ইজি হয়ে গেছে। আমি জাস্ট এখন পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশনটা বের করে যাব। সো যদি এই পার্টের জন্য আসি, এখানে কি এই ফরম্যাটটা কি বেসিক্যালি 1/x ফরম্যাট, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, আমি পাবো হচ্ছে -3/10 ln x প্লাস 6। এরপরে আসি এখানে। আচ্ছা, এখানে বেসিক্যালি নিচের টার্মটা কি আছে, x স্কয়ার প্লাস 4। ধরি f of x হচ্ছে আমার x স্কয়ার প্লাস 4। এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি একবার, তাহলে আমার f dash x টা চলে আসছে। তো f dash x টা কি 2x, এখানে কি আছে, এখানে বেসিক্যালি আছে 3x। এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। কিভাবে অ্যাডজাস্ট করা যায়, 3/20 ইন্টু 2, আর উপরে হচ্ছে আমার 2x রাখছি, 20 x স্কয়ার প্লাস 4, ঠিক আছে। এখন আর বাকি পরে যা আছে সেটা আমরা লিখে নিচ্ছি 1/10। এটাকে লেখা যায়, এটা আবার কোন টার্মে আসছে, এটা হচ্ছে আমার a স্কয়ার প্লাস x স্কয়ার টার্মে আসছে, ঠিক আছে। তো এটা লেখা যায় a স্কয়ার প্লাস x স্কয়ার, পুরোটার কি dx। এইটুকু অ্যাকচুয়ালি dx বের করা হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখন এইটুকু নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এইটুকু নিয়ে একটু যদি ক্লিয়ারলি লিখি, এরকম আসছে ব্যাপারটা, এই পুরোটুকু নিয়ে। এখন এটা দিকে যদি তাকাই, এখানে টার্মটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি আছে, উপরে আছে আমার f dash x আর নিচে হচ্ছে f of x। তো আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ f of x ডিভাইডেড বাই f dash x ডিভাইডেড বাই f of x dx ইকুয়ালস টু লেখা যায় যে ln f of x, ঠিক আছে। তো এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো কি থাকছে আমার, এখানে তো যা ছিল তাই, 3/10 ln x প্লাস 6, আর এদিকে থাকছে প্লাস 3/40 ln, আচ্ছা এটা কিন্তু ছিল না, এটা আমরা এই পাশে নিয়ে আসছিলাম আগের বার, ঠিক আছে। 3/40 ইন্টু ln x স্কোয়ার প্লাস 4, আর এদিকে কি আছে 1/10। এটা যদি আমরা ইন্টিগ্রেট করি, আমরা পাবো হচ্ছে 1/a, দ্যাট ইজ 1/2 tan ইনভার্স x/2। আর ইন্টিগ্রেশন যেহেতু সবগুলো করা শেষ, আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট c এখানে নিয়ে আসবো। সো এই পুরো টার্মটাই আমার হচ্ছে বেসিক্যালি আনসার, লাস্ট লাইন যেটা, ঠিক আছে।